কয়েক লক্ষ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা এই মুহূর্তে বকেয়া রয়েছে এবং সামনে আরও অনেকগুলো উপবৃত্তির টাকা শিক্ষার্থীরা পাওয়ার জন্য ইতিমধ্যে সময় হয়ে গেছে। দুঃসংবাদ হচ্ছে এই যে উপবৃত্তির টাকা পেতে দেরি হতে পারে, শিক্ষা মন্ত্রণালয় এমনটা জানিয়েছে এবং কবে শিক্ষার্থীরা টাকা পাবে সেটা সম্পর্কেও জানাবো। বর্তমানে এই নতুন বছর জানুয়ারিতে তারা টাকা দেয়নি, তেমন ফেব্রুয়ারিতে অনেকগুলো টাকা দিয়েছে, মার্চেও কিছু টাকা দিয়েছে, লাস্ট 18-19 মার্চেও তারা টাকা প্রদান করেছে, কিন্তু এখন আর টাকা দিবে না। আমরা তোমাদেরকে জানিয়েছিলাম যা দেওয়ার 25 মার্চের মধ্যে তারা দেওয়ার কথা। এক্ষেত্রে কিছু শিক্ষার্থীর টাকা এখনও পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বেশিরভাগ শিক্ষার্থীরা ঈদের পরে টাকা পাবে। তার একটা মাত্র রিজন হচ্ছে বর্তমানে শিক্ষকদেরকে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে অগ্রিম বেতন প্রদান করেছে, তাদের বোনাস প্রদান করছে, তাদের বৈষয়িক ভাতা প্রদান করছে, এগুলো তো সব অর্থ মন্ত্রণালয় থেকে দিচ্ছে। তো এখন তোমাদের যে বাজেট, এটা ঈদের পরে তারা দেওয়ার পরিকল্পনা করেছে। প্রথম দিকে আমি আবারও বলছি যে সকল শিক্ষার্থী বকেয়া তাদের টাকাগুলো আগে দিবে। নর্মালি যারা গত অর্থ বছর টাকা পাবে, এসএসসি এইচএসসি ব্যাচ, স্কুল কলেজের শিক্ষার্থীরা, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এবং স্কুলে 6, 7, 8, 9, 10-এর অনেক বকেয়া শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা পায়নি, বিভিন্ন জেলা পর্যায়ে তাদের মাঝে টাকা প্রদান করা হবে এবং এক্ষেত্রে অনেক প্রতারক চক্রও কিন্তু সচল হয়েছে। আবার জানিয়ে রাখতেছি, শিক্ষা মন্ত্রণালয় থেকে টাকা প্রদান করলে কখনোই মেসেজ করে না, কখনোই ফোন দেয় না, কোনো সময় পিন নম্বর চায় না, সরাসরি মোবাইলে টাকা যুক্ত হবে এবং একটা মেসেজ আসবে যেখানে বলবে আপনি উপবৃত্তির টাকা আপনার অ্যাকাউন্টে যোগ হয়েছে এবং টাকা তুমি তুলতে পারবা, কেউ কারোর সাথে যোগাযোগ করতে হবে না। সো প্রতারিত হওয়া থেকে বিরত থাকো। এরপরে কথা বলি যে কবে টাকা দিবে, শিক্ষা মন্ত্রণালয় কী বলছে। যতটুকু আমরা জানি সামনে কিন্তু অলরেডি অগ্রিম বেতন প্রদান করছে এবং আগামী 14 এপ্রিল বা 13 এপ্রিলের সময় কিন্তু বৈশাখী হবে, নববর্ষ। ওই নববর্ষের ভাতাও অলরেডি শিক্ষকরা পেয়েছে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা পেয়েছে। সেক্ষেত্রে ওই জায়গায় যে খরচগুলো সেগুলো কিন্তু অগ্রিম মানে বলতে পারো যে দিয়ে দিয়েছে তারা। সো আশা করা যাচ্ছে এপ্রিল মাসে স্কুল কলেজ এবং শিক্ষা মন্ত্রণালয় খোলার সাথে সাথেই তারা তথ্যগুলো সংশোধন করে এগুলো এন্ট্রির জন্য তারা দিবে এবং তোমরাও আগামী মাসের মধ্যে তোমাদের এই টাকাগুলো পাবে। তোমরা শিওর থাকো, বিশেষ করে যেগুলো এই ফেব্রুয়ারিতে দেওয়ার কথা ছিল সেগুলো আগামী এপ্রিল মাসের প্রথম দিকেই, ধরুন যে 15 দিনের মধ্যেই, প্রথম 15 দিনের মধ্যে তারা টাকাগুলো দেওয়ার চেষ্টা করবে এবং বাকি যে টাকাগুলো দেওয়ার সময়সীমা হয়ে গেছে, বর্তমানে আবেদন চলছে, তাদেরকেও বলবো যে তোমরা এপ্রিল মার্চ তো গেল, এপ্রিল মে মাসের দিকে তোমরা টাকা পেতে পারো এবং যে সকল আর্থিক অনুদান উপবৃত্তি এবং হচ্ছে যে অনুদানের আবেদন এই বছরে চলছে, ইতিমধ্যে কয়েকটি শেষ হয়েছে, বর্তমানে চলছে, এই আবেদনগুলো শেষ করে জুন জুলাইতে, বিশেষ করে জুন জুলাইতে তারা এই টাকাগুলো প্রদান করবে, যেটা মানে আগামী অর্থ বছর হবে। সেক্ষেত্রে ওই টাকা পেতে তোমাদের আরও দেরি হবে, বাট নর্মালি বেশিরভাগ শিক্ষার্থীদের টাকা আগামী এপ্রিল মাসের মধ্যেই প্রদান করার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। এক্ষেত্রে যখনই উপবৃত্তি টাকা প্রদান করবে আমরা চেষ্টা করবো তোমাদেরকে জানানোর কাদের কাদের টাকা কখন কী প্রদান করছে। এই জন্য নিয়মিত আপডেটগুলো পেতে আমাদের সাথে যুক্ত থাকতে পারো সাবস্ক্রাইব করে। আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।